মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার একখান প্রশ্নের উত্তর দাও তো সুপর্ণা। তুমি ধরো তুমি একজনকে খুব ভালোবাসো, আর হ্যাঁ তোমার বিশ্বাস করলো না, তোমার কতখানি কষ্ট হবে তুমি একবার ভাবো তো। তুমি কি এটা মানতে পারো? সে তোমরা যা ভালো বুঝো করো। আমি শুধু একটা কথাই বলবো যে রোদ্দুরের সঙ্গে যে কথাই বলো না কেন একটু মাথা ঠান্ডা করে কথা বলো। তোমার কি মনে হচ্ছে আমি এখানে ঝগড়া করার জন্য বসে আছি? আমি তো সে কথা বলিনি। আমি তোমার সঙ্গে বহু বছর ধরে সংসার করছি, তাই আমি বুঝতে পারছি যে তোমার মাথাটা গরম আছে। তা মাথা তো গরম হবারই কথা দিদি ভাই, বলো। আর মনে হয় না যে দাদা ভাইয়ের অন্য কারোর ওপরে রাগ, মানে রোদ্দুরের ওপরে নয়, ময়নার ওপরে। ওই মেয়ে যেভাবে রোদ্দুরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আজকাল তুই বড্ড বেশি কথা বলছিস মেজো, অনেক অনেক কথা বলে যাচ্ছিস তুই আজকাল। আমি কিচ্ছু বলছি না, কিন্তু একটা কথা কি জানিস তো, এই ব্যাপারটা সম্পূর্ণভাবে রোদ্দুর আর ময়নার নিজস্ব ব্যাপার নয় কি? তাই কে কাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর কে ঘুরবে তার মধ্যে আমাদের থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এখন আর সেরকম অবস্থায় নেই বড় বৌদি যে ওদের উপর পুরো ব্যাপারটা ছেড়ে দেবো আমরা। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবার। আচ্ছা রঞ্জয়া, তুমি মন থেকে ব্যাপারটা মানতে পারছো তো? আমি সে কথাও বলছি না, আবার রোদ আর ময়নার মধ্যে নিজে থাকতেও চাইছি না। রোদ আর ময়নার ব্যাপারটা ওরা নিজেরাই বুঝে নিক, শুধু এতটুকুই চাইছি ব্যাস। বেশ, তুমি যেমন ওদের মধ্যে ঢুকছো না, ঠিক তেমনি আমার আর রোদ্দুরের মধ্যেও ঢুকো না। রোদ্দুরের সঙ্গে আমাকেই বুঝতে দাও। দাঁড়া রোদ্দুর, তোর সঙ্গে কথা আছে। তুই ময়নার কলেজে পার্ট টাইম প্রফেসর হিসেবে জয়েন করেছিস? বাবা, আমার না খুব টায়ার্ড লাগছে, বিশ্বাস করো। আমি সেই সকালবেলা বেরিয়েছি তো, কলেজে গিয়েছিলাম, সেখান থেকে চেম্বারে গেলাম, এখন চেম্বার থেকে আবার ফিরছি। এখন আমার কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে গিয়ে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়ি। আমি আসি বাবা। ঘুমিয়ে তো আছিস, তবে হ্যাঁ জেগে ঘুমোচ্ছিস। কিভাবে তুই ময়না কলেজে কাজটা নিলি সেটা আমাকে একটু বুঝিয়ে বলবি? হ্যাঁ, ও তোকে ইগনোর করতে চাইছে আর তুই। বাবা দেখো, ময়না আমার স্ত্রী হয়, তাই কিছু বলার আগে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে প্লিজ। উমা, তা তুইও তো ওর স্বামী, সে কথা কি ওই মেয়ে নিজের মাথায় রাখছে? বল, কিভাবে তোকে অপমান করছে না? যদি তুমি দয়া করে এর মধ্যে কথা বলতে এসো না। দেখো, বড় বৌদিকে তো বারণ করা হয়েছে, বড় বৌদি আসছে না, আমিও কোনো কথা বলছি না। ছেড়ে দাও না, দাদাকেই কথা বলতে দাও। রোদ্দুর, এই সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব কি তোর একার? না বাবা, সম্পর্ক যখন দুটো মানুষের মধ্যে, তখন সেই সম্পর্কটা একা টিকিয়ে রাখা যায় কি করে, তাই না? তাহলে প্রায়শ্চিত্ত করছি বাবা। তুই কি এমন ভুল করেছিস রোদ্দুর? যদি বেশ বেশ, তোর লজিকটা মানলাম যে তুই তোর ভুলের প্রায়শ্চিত্ত করছিস, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই প্রায়শ্চিত্তটা কতদিন করবি? আজীবন? বাবা এত প্ল্যান করে তো কিছু করছি না আমি। আজ নিশ্চয়ই তোর সঙ্গে দেখা হয়েছে ময়নার, কথাও হয়েছে। কি বলেছে ও? বাবা থাক না, দেখো এটা আমাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, থাক না বাবা। ও, তাহলে তো তোর সঙ্গে কথা বলে কোনো লাভই নেই। আমি একটু বলি, দেখ রতুর, আমিও কিন্তু ময়নাকে সাপোর্ট করেছিলাম। ও এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেটাও মোটামুটি আমরা মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি। কিন্তু এখন যে জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে না, এটা ব্যক্তিগত নেই, জানিস তো। ময়না আমাদের পরিবারের একজন, তো সুতরাং
সেই সূত্র ধরেই পুরো পরিবার মানে আমরা এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে গেছি। এটাই তো স্বাভাবিক, তাই না? তোমরা কি বলতে চাইছো বলো তো একটু। ময়না যদি না ফেরে তাহলে তুই কি করবি? অপেক্ষা। অপেক্ষা করব। গোলু, এবার আমি একটা কথা বলি, তুমি কিন্তু বারণ করতে পারবে না। দাদা ভাই আপনি শুনলেন ও কি বললো? ওনাকে অপেক্ষা করবে। ভাবুন একবার, এইভাবেই তাহলে ওর জীবনটা কাটবে জানেন, অপেক্ষা করে করে। অথচ ময়না কোনোদিন আর আসবে না। আমি ময়নার সাথে দেখা করব কালই। গুড ইভিনিং। গুড ইভিনিং। এত দেরি হইল যে? ওই একটা বন্ধুর বাড়িতে একটু আড্ডা মারছিলাম আর কি। ও, খুব মজা করছো তার মানে, তাই তো? হ্যাঁ, তা করেছি। তুমিও মজা করো কিন্তু মাঝে মধ্যে, নাহলে সর্বক্ষণ এরকম বই মুখে নিয়ে বসে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। আমি আবার কই জানো, আমার তো বন্ধু নেই সেরকম, তুমি তো জানো। আছে তো, মানে আমার তো মনে হয় আছে, শুধু তুমি বুঝতে পারছো না। তাই নাকি? তুমি কার কথা কইতেছো কত? আচ্ছা, কলেজে যে নতুন পার্ট টাইম প্রফেসর এসেছেন, তোমার হাজবেন্ড তাই না? দেখো, আমি জানি তুমি এটা নিয়ে কথা বলতে চাও না, তুমি সেটা আমাকে বলেও দিয়েছো, কিন্তু ধানসিঁড়ি একটা কথা বলবো। দেখো, না হলে কিন্তু উনি এখানে চাকরিটা নিতেন না গো। হয়তো তোমার কাছাকাছি থাকবেন বলেই, যদিও এটা আমার বক্তব্য নয়, ওই যে আসলে তখন আড্ডা মারছিলেন না আমরা সবাই, তখনই কেউ কেউ বললো আর কি, ওই তখনই কথাটা উঠলো। আচ্ছা, ওনার সঙ্গে বন্ধুত্বটা করে নাও না গো। আমার ধারণা জানো, উনি তোমাকে না খুব ভালোবাসেন। কিন্তু বিশ্বাস করেন না। তুমি জানতে চাইতেছো তো যে আমি কেন আমার শ্বশুর বাসাতে থাকি না? আমি থাকতে আমার খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। এর লাইগাই ওনার এই অবিশ্বাস খুনের কথাটা আমি মানতে পারতেছি না, আমি ভুলতে পারতেছি না। তুমি আমার একখান প্রশ্নের উত্তর দাও তো সুপর্ণা। তুমি ধরো তুমি একজনের খুব ভালোবাসো, আর হ্যাঁ তোমার বিশ্বাস করলো না, তোমার কতখানি কষ্ট হবে তুমি একবার ভাবো তো। তুমি কি এটা মানতে পারবা? দেখো, একবার উনি ভুল করেছেন হয়তো, আর হতে পারে কথাগুলো উনি রাগ দেখিয়ে বলেছেন, অতটা ভেবে বলেননি। একবার না গো, এটা আগেও হয়েছে। ধানসিঁড়ি, নিশ্চয়ই উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, না হলে হঠাৎ করে চাকরি নিয়ে কেন এখানে আসবেন? তোমার কাছাকাছি থাকবেন বলেই তো। সেটা একবার ভেবে দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।